দেশের বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর 2025 27 জুলাই আজ রবিবার। শুরু করছি রাজ্যভিত্তিক। অসম উত্তর পূর্বের 4 রাজ্যে অসম, অরুণাচল, মেঘালয়, মণিপুর, মাউসন ডেফিসিট কৃষকদের ক্ষতির আশঙ্কা। গুজরাট, ভারতের প্রথম অফশোর উইন্ড প্রজেক্ট গুজরাটে স্থাপন হচ্ছে। 6,900 কোটি বিনিয়োগ সহ 500 MW শক্তিতে সংযোজনের প্ল্যান। কেরাল, সাইক্লোন উইপার কারণে 25 থেকে 29 জুলাই পর্যন্ত আগজে সতর্কতা জারি, যাত্রীদের বুঝিয়ে নেওয়ার নির্দেশ। উত্তরপ্রদেশ, গোপাল ভ্যান গ্রিন ইনিশিয়েটিভ আজ মথুরা থেকে উদ্বোধন। হিমাচল প্রদেশ, কুল্লু প্রান্তরে ভারী বৃষ্টিতে ভূমিধস, 20 লোককে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, অংশবিশেষ রোড বন্ধ। উত্তরপ্রদেশ রাষ্ট্রীয়, যোগী আদিত্যনাথ কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনাদের দ্রুত পদক্ষেপ ও ঐক্যকে সম্মান জানাচ্ছেন। ওড়িশা, কার্গিল বিজয় দিবসে প্রাক্তন সেনা এবং সাধারণ মানুষ শহীদদের শ্রদ্ধা জানালো, 30 বিশেষ অংশগ্রহণ। কর্ণাটক, অন্ধ্র, কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কর্ণাটক ও অন্ধ্রের বিতর্ক। ইন্ডাস ও 8 কিউবিট পরিকল্পনা কাদের আগে? মধ্যপ্রদেশ, ব্রোকাররা দিচ্ছে অঙ্গনওয়াড়ি নিয়োগে ঘুষ দাবি, সঞ্চালিত দুর্নীতির অভিযোগে রাজনীতির প্রতিক্রিয়া। উত্তরপ্রদেশ পুনরায়, উত্তরপ্রদেশে ইতিমধ্যে নদী পুনরুজ্জীবন প্রকল্প চালু করেছে 50টি নদী পুনরুদ্ধার লক্ষ্যে। মহারাষ্ট্র, মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় 22 যানবাহন সংঘর্ষে মৃত 1, অসংখ্য আহত। রাজস্থান, স্কুলের ছাদের ধসের ঘটনায় 7 শিক্ষার্থীর মৃত্যু, প্রশাসন তদন্ত শুরু করেছে। বিহার, ভোটার তালিকা রিভিশনে জরুরি কর্মসূচি চলছে, লক্ষ্যমাত্রা 1 কোটি কার্যক্রম। দিল্লি, বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়, রেখা গুপ্তা নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা। সারা দেশ জাতীয়, ভারত যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি এগিয়ে চলছে, রপ্তানিতে কার্বন ট্যাক্সে ক্ষতি হলে প্রতিক্রিয়া জানিয়ে দেবে সরকার। সারা দেশ জাতীয়, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেছেন নেশামুক্ত ভারত গড়তে এজেন্সিগুলোর শক্তি সমন্বয় জরুরি। এবার একটু অন্যরকম খবরে আসি। বিনোদন জগতে, বিনোদন জগতে নতুন ছাড়া জাগিয়েছে নূতন নায়ক নায়িকা। সাইয়ারা ছবির চরিত্রে অভিনয় করেছেন যারা, নবাগত অহন পাণ্ডে ও অনিত পাড্ডা। ছবি মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। গানের সঙ্গে দর্শকদের গলা মেলানো, হল থেকে বের হয়ে প্রশংসা, সব মিলিয়ে ব্যাপক আলোচনায় সাইয়ারা। বিশেষ করে আমির খান ও এই ছবিটাকে নিয়ে প্রশংসা করেছেন। ওকে, আজ তাহলে এই কয়েকটা খবর।